আসসালামু আলাইকুম। নকলা পৌরসভা চরকোয়া গ্রাম একটি দারিদ্র এলাকা এবং কি এখানে না আসলেই নয়। আমি যদি আপনাদেরকে দেখাই যে রাস্তার যে একটি অবস্থা এখানে রয়েছে, তা বৃষ্টির কারণে নিচে নিচে দিয়ে মাটি সরে যাওয়ার কারণে কিন্তু রাস্তাটা এভাবে মানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং কি আমি সামনে যদি দেখাই, এদিকটা যদি দেখাই, রাস্তার কিন্তু অনেকটা মাটি সেটা কিন্তু নিচে দিয়ে মানে এসে পড়েছে। কারণ এখানে কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখাই যে কি একটা অবস্থা, আপনার এপাশের এদুর ওপাশে যায় ঠিক আছে, কিন্তু নিচে দিয়ে যে তারা গর্তটি করে সেদিক দিয়ে পানি আসার কারণে কিন্তু নিচে দিয়ে আপনার মাটিটা সরে গিয়েছে। আমি যদি আরো বলতে চাই যে এখানে কিন্তু মারাত্মক লেভেলের একটি ফাটল ধরেছে। কোনো অবস্থায় সেই টলি বা ট্রাকের চাকা যদি এদিক দিয়ে আসে, তাহলে কিন্তু বড় ধরনের একটি কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাস্তা ভেঙে তা পল্টি খাওয়ার মতো কিন্তু একটি অবস্থান এখানে তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে বলতে চাই, অনেক গাড়ি এদিক দিয়ে চলাচল করে, রাস্তাটি কিভাবে ভালো করা যায় সেই দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি যদি আপনাদেরকে দেখাই যে রাস্তার যে পাশে বৃষ্টি হওয়ার কারণে যে মাটিগুলো যে সরে গিয়েছে, প্রায় মানে 20 থেকে 30 ফুট রাস্তার এক পাশে কিন্তু আপনার এইভাবে মানে মাটি সরে গিয়ে একদম ইটগুলো মানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। কারণ যত বৃষ্টি আসবে মাটি এদিক দিয়ে সরে যাবে, রাস্তাটা কিন্তু পুরোটাই মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি চরকোয়া দারিদ্র এলাকার এই রাস্তাটি কিভাবে মেরামত করা যায় এবং কি আপনারা জানেন যে আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমি বলছি কিভাবে মানে কাজ করা যায় সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন। অতি দ্রুত এই রাস্তাটি মেরামতের জন্য আপনারা একটি পদক্ষেপ নেবেন। আমি এই বলে শেষ করছি। নকলা পৌরসভা চরকোয়া নং ওয়ার্ডের যে দারিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু বেশিরভাগ এদিক দিয়ে চলাচল করে। কারণ আমি চাই তাদের যান মাল নিরাপদে থাকুক। কারণ আমি আবারও বলছি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।